আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরি দিকে আঙ্গুলটা দে, মজা পায়। নামটা লই লিখতে বাইরে লই জায়গা, মূলত মূল আগুন দিতে হ্যাঁ। আমাদের দেশে কিছু ভণ্ড সুন্নি আছে, এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে। সুন্নি আল কাদরি বলে না? মহান আল্লাহর পবিত্র সত্তার কসম, এই ধরনের মাজার পূজারী বেদাতীদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোনো সম্পর্ক নাই। আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তৈলে একটা কথা ছিল। রাসূল বলছেন, মান হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করতে হবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে হইরা মরে গেছে। সাবধান বলে দিলাম। তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? কদম বসি করা সুন্নতের রাসূল, কদম বসি করা সুন্নতের রাসূল। বাবু কবুলাতুর রিজলি ওয়ালিয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। পীর মাশায়েখকে, মা বাবাকে, উস্তাদকে, সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিয়েছেন, এই জন্য এই চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য একটার ওয়াজ আরেকটা লাগাইবেন না। আপনারা মনে রাখবেন, যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হয়ে গেছে সাজদা মাইরা দে, তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহ ওলি আল্লাহ। আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানি না। নবীকে সম্মান করি, নবী জানি না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ জানি না। মাকে সম্মান করি, মা জানি না। পীরকে সম্মান করি, পীর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি না। তাহলে আপনার জলে কি লেগে? এইগুলো অপপ্রচার, এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহমত দেয়। এজন্য আমি ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত, সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কদম বসি করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা, মাথা রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি। মাথা তুললেও কিন্তু শিরিক করেন যা, মাথা উড়ায়ও কিন্তু মুশরিক হয়ে যায়। আছে কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি, তাইলে কি আমি মুশরিক হব না? তার মানে মজা গেল মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না, মাথা উছায়ও শিরিক হয়ে যায়। আছে না নাই বলেন? এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান, এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। কথা বলেন ঠিক না বেঠি? যে কবরে সেজদা করে, পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে। পৃথিবীর বিভিন্ন দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে জুলুস বের হয়। কিভাবে দেখেন না? ইয়ামানে, সিরিয়াতে, মিশরে, আরবের বিভিন্ন দেশে সবাই পোশাক আশাক পরে আতর গোলাপ লাগিয়ে নাচ শরীফ পড়তে পড়তে হাঁটে। আর আমাদের দেশেই দেখি ব্যতিক্রম, পিসাব ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে। বেয়াদব! যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে র্যালি বা জুলুস হয়ে থাকে, তো দুলামিয়ার মতো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমিও জনগণের সাথে হাঁটো, নতুবা তুমি নিজেই বেয়াদব। ঠিক কিনা? এরপর এরা এমন সব কাজকর্ম করে, কথা বলে, যা ইমানের উপর আঘাত আনে না? এরা কি সুন্নি, কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি? একটাই নাম, বেদাতি। আমাদের দেশে দুইটাই সমস্যা আছে। একটা হচ্ছে ওহাবি সমস্যা, লামাজহাবিরা, আর একটা হচ্ছে বেদাতি সমস্যা। আমাদেরকে গ্রহণ করতে হবে মধ্যপন্থা, সম্পূর্ণ সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। কথাটা বুঝতেছেন? আমাদেরকে ময়দানে লড়াই করতে হয় দুই বাতিলের সাথে, এই দুই পন্থী বাতিলের সাথে, কুফরপন্থী বেদাতি আর শিরকপন্থী বেদাতি। এই দুই দলের সাথে আমাদেরকে লড়াই করে টিকে থাকতে হয়। তবে আল্লাহর নুসরত, রহমত, জনগণের সমর্থন খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষেই আছে।
আলহামদুলিল্লাহ। তো সুন্নত কি? শুধু দাড়ি টুপি সুন্নত না, এখানেই এসে আমাদের সমস্যা হয়ে গেছে। সুন্নত হচ্ছে গাউস পাক বলেন, আম্মা সুন্না ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নীতি হিসেবে যেটা নির্ধারণ করেছেন, রীতি হিসেবে সমর্থন করেছেন, সেই নীতি এবং রীতির নাম সুন্নাত।